ব্রিটেনে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে B-52 দূরপাল্লার বোমারু বিমান। ইরানে পারমাণবিক বোমা হামলার আশঙ্কা। যুদ্ধের জন্য ইরান গোপনে জমা করেছে $200 বিলিয়ন। খবর প্রকাশের পর আঁতকে উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ওমান সাগরে চীন মোতায়েন করেছে শক্তিশালী গোয়েন্দা নজরদারি রণতরী। অস্বস্তিতে ওয়াশিংটন। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্রের কাছে 3 ধরনের কৌশলগত বা দূরপাল্লার বোমারু বিমান রয়েছে। এগুলো হলো B-1 ল্যান্সার, B-2 স্পিরিট এবং B-52। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথমে B-1 ল্যান্সার এবং পরে B-2 স্পিরিটের সাহায্যে বোমা হামলা চালিয়েছে। যুক্তরাজ্য থেকে উড়ে এসে এসব বিমান বোমা হামলায় অংশ নেয়। সোমবার ব্রিটেনে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের আলোচিত অপর বোমারু বিমান B-52। যুক্তরাষ্ট্রের 3টি বোমারু বিমানই পারমাণবিক বোমা বহনে সক্ষম। তবে B-52 বিমান ব্রিটেনে অবতরণের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে এর উদ্দেশ্য নিয়ে। অনেকের আশঙ্কা ইরানে পারমাণবিক বোমা হামলা চালানো হতে পারে, কারণ দূরপাল্লার বোমারু বিমান দিয়ে বোমা হামলার জন্য B-2 স্পিরিট এবং B-1 ল্যান্সারই যথেষ্ট। আর B-52 বোমারু বিমানের অতীত রেকর্ডও ভালো নয়। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 32টি B-52 বিমান ধ্বংস হয়েছিল। 20টির মতো বিমান ভূপাতিত হয়েছিল। এই অবস্থায় 2 ধরনের বোমারু বিমান মোতায়েনের পরও B-52 মোতায়েনের কারণ নিয়ে চলছে নানা ধরনের জল্পনা। গত জুন মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানে 24টি বোমা হামলা চালায় 12টি B-2 স্পিরিট বিমানের সাহায্যে। এসব বিমান তখন সরাসরি যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে কোনো বিরতি ছাড়া আবার যুক্তরাষ্ট্রে ফিরে যায় বোমা হামলার পর। যুক্তরাষ্ট্রের B-1 ল্যান্সার, B-2 স্পিরিট এবং B-52 প্রতিটি যুদ্ধ বিমান কয়েকদিন পর্যন্ত আকাশে অবস্থান করতে সক্ষম। কোনো বিরতি ছাড়া যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে পৃথিবীর কোনো প্রান্তে হামলা চালিয়ে আবার নিজ দেশে ফিরে যেতে সক্ষম। ব্যতিক্রমী এসব বিমান যুক্তরাষ্ট্র কোনো দেশের কাছে বিক্রি করে না। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পকে কোনো বিশ্বাস নেই, কারণ তিনি এই মুহূর্তে ইরানে হামলা করবেন এটা অনেকেই আগে থেকে ধারণা করতে পারেননি, কিন্তু সেটাই এখন বাস্তব। অপরদিকে বর্তমান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের পা যেভাবে কাদায় আটকে পড়তে যাচ্ছে, তাতে তিনি ইরানে পারমাণবিক বোমা হামলা চালিয়ে বসতে পারেন। ইরানের সহায়তায় চীন ওমান সাগরে মোতায়েন করেছে তাদের আলোচিত গোয়েন্দা রণতরী লিয়াওনিং-1। এটিকে বিশ্বের ভাসমান সুপার কম্পিউটার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে, কারণ এই রণতরীতে রয়েছে 1 ডজনের বেশি খুবই শক্তিশালী আর আধুনিক প্রযুক্তির রাডার। এর সাহায্যে অন্তত 6000 কিলোমিটার আওতায় আকাশে উড্ডয়মান সমস্ত কিছুর গতিবিধি খুবই সূক্ষ্মভাবে শনাক্ত করতে পারে চীন। ভাসমান এই সুপার কম্পিউটারের সাহায্যে চীন মূলত সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহের কাজ করে। ওমান সাগরে এটি মোতায়েনের ফলে ওই অঞ্চলে আমেরিকা ও ইসরায়েলের সব ধরনের সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে চীন। চীনা এই রণতরী মোতায়েন নিয়ে বড় ধরনের অস্বস্তিতে পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তাদের রাডারে ধরা পড়া তথ্য ইরানকেও সরবরাহ করতে পারবে। গোয়েন্দা জাহাজ লিয়াওনিং-1 একটি নেক্সট জেনারেশন নজরদারি ও মহাকাশ ট্র্যাকিং জাহাজ। এটি মিসাইল ও রকেট পরীক্ষার তথ্য সংগ্রহের পাশাপাশি যুদ্ধবিমান ও জাহাজের গতিবিধি অত্যন্ত নিখুঁতভাবে ট্র্যাক করতে সক্ষম। 2025 সালে এটি সার্ভিসে যুক্ত হয়েছে। চীনা নৌবাহিনীকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এই রণতরী। ওমান সাগরে এর মোতায়েন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। জাহাজটির ডিসপ্লেসমেন্ট ক্ষমতা 30,000 টন, দৈর্ঘ্য 225 মিটার। দিন যতই যাচ্ছে ততই একের পর এক ইরানের প্রতিরোধ ক্ষমতার বিভিন্ন বিষয় ভয়ঙ্কর হিসেবে হাজির হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য। এবার সেরকমই একটি চমকে ওঠার মতো খবর প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গ। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুদ্ধ পরিচালনার জন্য ইরান দীর্ঘকাল ধরে একটি বিশাল গোপন ফান্ড গড়ে তুলেছে, যার পরিমাণ $200 বিলিয়ন বা 20,000 কোটি ডলার। 20 সালে যুদ্ধ ফান্ড সম্পর্কে ব্লুমবার্গ লিখেছে, 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের পরপরই ইরান এই গোপন ফান্ড গঠনের সূচনা করে। এ ফান্ড গঠনের পেছনে ভূমিকা পালন করেছে ইরাকের সঙ্গে চলা 8 বছর ধরে যুদ্ধ। ইরানের ইসলামী বিপ্লবের পরপরই দেশটিকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ আরবের বিভিন্ন রাজতান্ত্রিক দেশ ষড়যন্ত্র শুরু করে। ইরান তখন বুঝতে পারে একদিন না একদিন তাদেরকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ইরানের অস্তিত্ব রক্ষার জন্য। দূরদর্শী সেই চিন্তা থেকে তারা শুরু করে এই ফান্ড গঠনের কাজ, যা আজ থেকে বেড়ে 20,000 কোটি ডলারে পরিণত হয়েছে। ব্লুমবার্গ একে আখ্যায়িত করেছে ইরানের ছায়া অর্থনীতি হিসেবে। বিশাল অর্থের মাধ্যমেই ইরান এখন যুদ্ধ পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে।
এই অর্থের কারণে তারা চালু রাখতে পারবে তাদের গোপন অস্ত্র নির্মাণ কারখানা। ইরানের গোপনে এই 20,000 কোটি ডলারের বিশাল ফান্ড গঠনে মূল ভূমিকা পালন করেছে চীন। কারণ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গোপনে ইরানের কাছ থেকে জ্বালানি তেল কেনার মাধ্যমে বিশাল এই ফান্ড গঠনে সহায়তা করেছে বহু বছর ধরে। অনেকদিন আগেই যুক্তরাষ্ট্র জানতে পারে এই ঘটনা, সে কারণে বড় মাত্রায় শঙ্কিত হয়ে পড়ে তারা। ইরান থেকে গোপনে চীনের জ্বালানি কেনা বন্ধ করা এবং চীনের উত্থান রোধ ইরান হামলার অন্যতম প্রধান কারণ। সম্প্রতি পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে অভিযোগ করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি বিদেশে বিশাল অঙ্কের অর্থ জমা করেছে এবং বিলাসবহুল অনেক বাড়ি ও সম্পত্তি জমা করেছে বিভিন্ন দেশে। বস্তুত এই সম্পত্তি হলো ইরানের ছায়া অর্থনীতির অংশ। ইরান যে 20,000 কোটি ডলারের বিশাল ফান্ড জমা করেছে তার বিশাল একটি অংশ ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে। একেও পশ্চিমা গণমাধ্যম তার বিরুদ্ধে ইরানের সম্পদ কুক্ষিগতকরণ ও লুটপাট হিসেবে চিহ্নিতকরণের চেষ্টা করেছে। কিন্তু তারা একই সঙ্গে কথাও লিখতে বাধ্য হয়েছে আলী খামেনির নামে বিশাল অর্থ সম্পত্তি থাকলেও তিনি কখনো তা নিজে ভোগ করেননি। তিনি একজন ধর্মযাজক হিসেবে সাধারণ জীবনযাপন করতেন। ব্লুমবার্গের খবরে বলা হয়েছে অপর যে ব্যক্তি এই ছায়া অর্থনীতি নিয়ন্ত্রণ করতেন তিনি হলেন আলী শামখানি, যিনি আলী খামেনির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন। পশ্চিমারা এখন খোঁজার চেষ্টা করছে বিশাল ছায়া অর্থনীতির পেছনে দেশে বিদেশে ইরানের আর কারা জড়িত। ব্লুমবার্গের তথ্যমতে এক্ষেত্রে দেশের বাইরে রয়েছে ইরানের বড় একটি নেটওয়ার্ক। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সরাসরি জড়িত গোপনে তেল বিক্রির মাধ্যমে বিশাল এই ছায়া অর্থনীতি গড়ার পেছনে। বিভিন্ন গোপন অ্যাকাউন্ট খোলা ও জাহাজের পতাকা পরিবর্তন করে হরমুজ প্রণালীর মাধ্যমে তারা চীনের কাছে তাদের তেল বিক্রি করত। কম দামে এই তেল কেনার মাধ্যমে একদিকে যেমন লাভবান হয়েছে চীন, অপরদিকে বিনিময়ে ইরান চীন থেকে অর্থের পাশাপাশি পেয়েছে অস্ত্র প্রযুক্তির সহায়তা। ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেছেন ইরান যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে, তবে আমরা এখনো পুরোপুরি জয়ী হতে পারিনি। তবে আমরা ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়েছি, তাদের কোমর আমরা ভেঙে দিয়েছি, তাদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। তাদের অস্ত্র ধ্বংসের পাশাপাশি তাদের নেতৃত্ব আমরা ধ্বংস করে দিয়েছি। তাদের দুই ধরনের নেতৃত্ব আছে, উভয় নেতৃত্ব আমরা শেষ করে দিয়েছি। আমরা ইরানের 5,000 লক্ষ্যবস্তুতে আঘাত করেছি, কিন্তু এখনও গুরুত্বপূর্ণ কিছু টার্গেটে আমাদের আঘাত করা বাকি আছে। সোমবার ট্রাম্প বলেছেন ইরান যদি হরমুজ প্রণালীতে পুনরায় কোনো জাহাজে আক্রমণ করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠিন হামলা চালানো হবে। সোমবার ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এই বিষয়ে অনেক বিশ্লেষক মনে করেন যুদ্ধ থেকে বের হওয়ার জন্য তিনি পুতিনকে মধ্যস্থতা করার জন্য প্রস্তাব দিয়েছেন। ইরান বলেছে এখন থেকে তারা ইসরায়েলে যেসব মিসাইল হামলা চালাবে বোমাসহ সেসব মিসাইলের ওজন হবে 1 টন। এর নিচে কোনো মিসাইল হামলা চালাবে না তারা। সোমবার এ তথ্য জানিয়েছে ইরানের এলিট ফোর্স IRGC বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোজেদ মুসাফি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে একথা জানান। প্রকাশিত খবর অনুযায়ী ইরান সোমবারও ইসরায়েলে ব্যাপক ভিত্তিক ভারী বোমা হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েল সোমবার যেভাবে ইরানে বোমা হামলা চালিয়েছে তাতে এটি পরিষ্কার তারা ইরানকে আরেকটি গাজায় পরিণত করার চেষ্টা করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুদ্ধ যদি আরও কয়েক সপ্তাহ চলে তাহলে সমস্ত আরবদের জ্বালানি তেল উৎপাদন ও বিপণন বন্ধ হয়ে যাবে। এর ফলে লণ্ডভণ্ড হয়ে পড়বে বিশ্ব অর্থনীতি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।